হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন দেখো সকাল, আর সকালের সাথে একদম একটা নতুন ভাবে শুরু করছি ভিডিওটা। তো দেখো তোমরা, সকালবেলা ঘুমের থেকে উঠেই নিয়ে নিয়েছি গ্রিন টি। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো গ্রিন টিটা ছাড়া একদম আমার সকালটা অসম্পূর্ণ, কারণ গ্রিন টি না খেলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। যাই হোক, তোমরা বলতে পারো যে এটা নেশাই। তো যেহেতু গ্রিন টিটা খেয়ে আমি আজকে রান্না করবো একটা স্পেশাল জিনিস, তো সেটা তো তোমাদেরকে দেখাবই। তো তোমরা কে কী সকালবেলায় খাও অবশ্যই একটু কমেন্ট করো। অনেকে চা খায়, বাট আমি চাটা খাই না। আর তো রান্না করব আমি পনির। তো চলো ফার্স্টে দেখে নাও। পনিরগুলো আমি কেটে নিয়েছি ডুমডুম করে, সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি। তো নিয়ে নিয়েছি আলু, পটল, টমেটো। তো আর নিয়ে নিয়েছি মশলার জন্য, নিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর জিরে। যেহেতু আমি সিম্পলভাবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই কারণে আমি কোনো মশলাই দেব না। তো একদম খুব সাধারণভাবে রান্না করব। তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা পনির ভালোবাসো। তো সত্যি এটা রান্নাটাও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর লাগে। তো ফার্স্ট কিন্তু আমি ভেজে নেব পনিরগুলো। তো লাল লাল করে আমি পনিরগুলো হালকা বাদামি করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ফার্স্টে। তো তারপরে পনিরগুলো একটু লবণ হলুদ দেওয়ার পরে একটু কিন্তু আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো নাড়ানো চাড়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরাও কিন্তু একটু ভালো করে ভেজে নেবে পনিরটা, যাতে কাঁচা গন্ধ না থাকে। যেহেতু আমি কিন্তু এটা ভালো করেই ভেজে নিয়ে রান্না করব। যেটা মটর পনির করি তো ওটাতে কিন্তু ভাজা লাগে না, বাট এইটা কিন্তু আমি ভেজে এই যে তুলে নিলাম। তো এই পনিরটা ভালো করে আমি তুলে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু আমি আলু পটলটা দিয়ে ভেজে নেব। তো এবার দেখো আমি ওই কড়াইতেই, ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এবার আলুগুলো আর পটলগুলো কিন্তু আমি একসাথেই ভেজে নেব, কারণ একসাথে ভেজে নিলে আমার তেলটাও অল্প একটু লাগবে। আর অল্প তেলের মধ্যে যেহেতু গরম পড়েছে, একদম সাদামাটাভাবেই রান্না করব, কোনো বেশি কিছু না, ওই আদা জিরে লঙ্কা বাটা দিয়ে রান্না করব। তো দেখো আমি কিন্তু ভালো করে এর মধ্যেও একটু লবণ হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে কিন্তু এটা আমি নাড়াবো। তো ফার্স্টে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো এবারটা কিন্তু লবণ দিয়ে দিলাম, আর এবারটা দিয়ে দেব আমি হলুদ। তো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। তো দেখো এবারটা সুন্দর করে ভেজে নিচ্ছি। যাই হোক, সংসারে তো রান্নাটা বাদেও অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়। তো এই দেখো এদিকে কিন্তু আমি ভালো করে আলু পটলটা নেড়ে নিচ্ছি। আর তোমরা এইভাবে কারা কারা খাও অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। তো আমার কিন্তু নিরামিষের দিন হলে এরকম আলু পটলের তরকারি দারুণ লাগে। তো আমি কিন্তু 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, গ্যাসটা স্লো করে দিয়ে। তো দেখো এবারটা কিন্তু আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজাগুলো। তো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর করে একদম লাল লাল করে, যাতে আমার রান্নার সময় কিন্তু একটুও বেশি টাইম লাগবে না। তো আমি কিন্তু সুন্দর করে একবারে ভেজে নিয়ে দেখো তুলে নিচ্ছি। তো এইবারটা কিন্তু আমি একে একে করে সব যে আলু পটলটা ভেজে নিয়েছি তো আমি তুলে নিচ্ছি। তো ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প একটু আবার তেল। তো ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো এটা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। তো দেখো হালকা করে এই যে বাদামি বাদামি কালার হয়ে গেছে। তো বাট এবার আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাও কিন্তু আমি সুন্দর করে ভেজে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইবারটা কিন্তু আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে এইবারটা কিন্তু আমি দিয়ে দেব একটু ফোঁটা হলুদ। তো এবারটা হলুদটাও দিয়ে দিলাম। তাও এবারটা একটুখানি হালকাভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি যে মশলাগুলো আমি গুছিয়ে তোমাদেরকে দেখিয়েছি, আদা জিরে লঙ্কা, তো ওটা কিন্তু এবার আমি এর মধ্যে আমি ঢেলে দেব। তো এটা কিন্তু অলরেডি আমার টমেটো ভাজাটা হয়ে গেছে। তো এবার কিন্তু মশলাটা দিয়ে দেব।
তো দেখো মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে একদম, যেহেতু লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখো কালারটা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাও কালার চলে এসছে। সত্যি যত না দেখতে সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল গাইস, কি বলবো। আমার তো খুব ফেভারিট খাবার পনির, আর মাছ তো আমার একদম ফেভারিট না। তো পনির তারপরে সয়াবিন এগুলো যখন রান্না হয় তখন কিন্তু আমি খুব মনে আনন্দ নিয়েই রান্না করি, কারণ ওটা তো আমার খেতে ভালো লাগে। আর তোমরাও যদি এরকম বাড়িতে অবশ্যই ট্রাই করো, তো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এই গরমের মধ্যে এরকম যারা মাছ একদম অপছন্দ করো তাদের জন্য এটা কিন্তু একদম দুর্দান্ত একটা রান্না। তো অবশ্যই তোমরা এইভাবে রান্না করো। তো দেখো আমি কিন্তু সব কিছু সুন্দর করে হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি। তো দেখো এবারটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো অনেকটা সময় ধরে। তো এবারটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অনেকক্ষণ করে। তো চাড়ানোর পরে আমি কিন্তু আর 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু আমি সবজিগুলো অলরেডি খুব সুন্দর করে একদম ভেজে ভেজে নিয়েছি। তো আমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না রান্না করতে, যেহেতু অর্ধেক অলরেডি হয়ে গেছে। তো দেখো চাড়ানোতে কালারটা কতটা সুন্দর এসছে। তো তোমরাও, আর এই কড়াইটায় যে রান্না করছি এটা কিন্তু তেলের মাত্রা অনেকটা কম লাগে। আর আমি একটু তেলটা কম দিয়ে রান্না করেছি, অন্যান্য সময় অনেক তেল দিয়ে দিই, যেহেতু অনেক গরম পড়েছে। তো মশলা দেখো আমার কিন্তু গায়েই লেগে আছে, বাট সাইডে কোনো মশলা লেগে নেই। তো আমি কিন্তু অতিরিক্ত মশলা দিইনি, একদম খুব সাধারণ অল্প একটু মশলা দিয়ে আমি রান্নাটা করছি। তো ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ টাইম ধরে, যাতে এর গায়ে মশলাটা ঢুকে যায়। তো গাইস দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কষানো। তো এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দেখো আমি কিন্তু ছোট যে বাটি, ওই বাটি 3 বাটি জল দিয়ে দিয়েছি। তো দেখো অলরেডি কিন্তু টকবক করে ফুটছে। তো যেহেতু অলরেডি আমার পুরো কমপ্লিট করাই ছিল, জাস্ট কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি বেশিক্ষণ আমার টাইম লাগবে না। তো আমি কিন্তু 5 মিনিটের জন্য, জাস্ট 5-10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে এই যে এবারটা দেখো আমি উঠিয়ে নিলাম। তো দেখো পনিরটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। তো বলো কেমন লাগছে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে। তো একটুক্ষণ আমি আলুটা একটুক্ষণ ঘেটে দিলাম, যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়। আর মানে আমি কিন্তু আলু সবগুলো ঘাটিনি, তো একদম একটা দুটো আলু আমি একটু ভেঙে একটু ইয়ে করে নিলাম। আর যেহেতু আমি তোমার গরম মশলা দেব না, তো লাস্টে কিন্তু একটু আমি জিরে ভাজা করে রেখে দিয়েছিলাম, এটা আগে আমার থাকে। তো ওটাই আমি একটুখানি জিরে ভাজা গুঁড়ো একটু নামিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর সত্যি কথা, গরম মশলা না দিলেও ভাজা জিরে গুঁড়োতেও কিন্তু গন্ধটা একদম খুব সুন্দর আসে। যারা একদম মশলা গরমে না পছন্দ করো, তো তাদের জন্য এই রান্নাটা কিন্তু খুব সুন্দর, খুব অল্প টাইমেই হয়ে যায়, খুব একটা বেশি টাইম লাগে না। তো আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি। আর গরমের সময় পটল দিয়ে মানে রান্নাটা করলে খুব সুন্দর লাগে। তো গাইস আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাই বলো যে রান্নাটা আমি কেমন করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর অবশ্যই যারা অলরেডি আমার চ্যানেলটা আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা যদি নতুন নতুন রান্না দেখতে চাও অবশ্যই আমাকে